বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার? নাই। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, কারণ আমি ওই অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? এত কিছু তো বোঝা লাগবে না, সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, যাকে বলে অটো পাস। সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এর গন্ধ আমি নিতে পারি না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছো এটা কি ঠিক হইতেছে? এই আজকে থেকে এটা আমার। রাইট, করি না, এটা আমার প্রিয় করি। আজকে থেকে এটাও আমার। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে, পাগল হয়ে গেছে নাকি? সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়। বুঝাবো না? বুঝাই দে। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না, তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটাও আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার বাবা আমার জীবন সেট করে দিছে, আমি যদি তার সাথে বেইমানি করি সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে না। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে, ঘুমটুমও হয় না। ঘুম আসলে ঘুমের ওষুধ খাও প্লিজ। এখন আমাকে জিজ্ঞেস করো না তুমি কোন ঘুমের ওষুধ খাবা, আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? তোমার মন তুমি জানো, আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাই আগে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হয়েছে। অনেক দেরি করে ফেলেছো। হোক, মনের উপর তো জোর খাটায় লাভ নাই। হ্যাঁ, আমার মন একটা দোষ করছে, একটু সময় বেশি নিচ্ছে, কিন্তু বেশি দেরিও কিন্তু করে নাই। ভালোবাসায় 1 মিনিটের দেরি ও দীর্ঘ রজনীর সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো নাই, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে ওটা না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদেশ হয়ে থাকতাম? আর মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়, আমি সেটাই করেছি। এখন না করে দাও। সেটার উপায় নেই। তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে সেদিন বলছিলে না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে আসলে